আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দুনিয়াবাসীকে জানায় দেন, লাইয়ান ফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আউল কতলি, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যুর ভয়ে যদি যুদ্ধের ময়দানে না যাও, এরপরেও তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। তোমাদেরকে অল্প সময় ভোগ বিলাসের জন্যই দেওয়া হবে। প্রত্যেকটা মানুষের যখন নির্দিষ্ট সময় এসে যাবে, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ওই নির্দিষ্ট সময় যখন এসে পড়বে, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যু যখন কারো চলে আসবে, এক মুহূর্ত তার জন্য বিলম্ব করা হবে না। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে নাগাল পাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও সুদৃঢ় মজবুত দুর্গের মধ্যে অবস্থান করো, এরপরেও তোমার কাছে মৃত্যু আসবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেতাই লাগিয়ে সিঁড়ি বানিয়ে যদি কেউ আকাশেও চলে যায়, আজরাইল আলাইহিস সালাম আকাশও চিনে, সমস্ত জায়গা চিনে। যে কোনো জায়গায় বান্দা যাক না কেন, যে কোনো জায়গায় বান্দা থাকুক না কেন, ওই জায়গায় সময় মতো মালাকুল মাউত হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাঁচার কোনো সুযোগ নাই। এই সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই বিষয়টা বোঝানোর জন্য একটা ঘটনা আনা হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনা আনা হয়েছে, পূর্বেকার যুগে এক মহিলা মনিব ছিল। সে সন্তান প্রসব করেছে এবং তার একটা গোলাম ছিল। ওই গোলামকে মহিলা বলতেছে, সন্তান হওয়ার পরে, ওই গোলাম তুমি আমার জন্য একটু আগুন নিয়ে আসো, আমার আগুন প্রয়োজন। তো ওই গোলামটা যখন ঘর থেকে বের হওয়ার পরে একজন বুজুর্গ ব্যক্তির সাথে দেখা, সাদা পোশাক পরিহিত একজন বুজুর্গ ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে বুজুর্গ ব্যক্তি তাই গোলামকে বলতেছে, এই গোলাম তুমি কোথায় যাইতেছো? গোলাম বলতেছে, আমার মনিব বাচ্চা প্রসব করেছে, আগুন আনার জন্য আমি যাচ্ছি। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলল, তোমার মনিব যে বাচ্চা প্রসব করেছে, এই বাচ্চাটা কি ছেলে সন্তান নাকি কন্যা সন্তান? তখন গোলাম বলতেছে, এই বাচ্চাটা হলো কন্যা সন্তান। তখন বুজুর্গ ব্যক্তি দুইটা ভবিষ্যৎবাণী করলো। একটা কথা বলল, যেই কন্যা সন্তানটা এখন জন্মগ্রহণ করেছে, এই কন্যা সন্তানটা 100 পুরুষের সঙ্গে জিনা করবে। নাউজুবিল্লাহ, মাত্র ভূমিষ্ঠ হয়েছে, কি বলতেছে যে 100 পুরুষের সঙ্গে জিনা করবে। আর 2 নাম্বার, এই কন্যা সন্তান যখন বড় হয়ে যাওয়ার পরে এই কন্যা সন্তানের মৃত্যু হবে একটা মাকড়সার কারণে। এই কথা বলল। এই কথা বলার পরে বালকটা চিন্তা করলো, এমন একজন খারাপ মেয়ে জন্মগ্রহণ করেছে, একে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। তাৎক্ষণিক ওই মুহূর্তে ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে চলে যাওয়ার পরে ওই বাচ্চাটাকে ছুরি দিয়ে আঘাত করলো, পেটের মধ্যে নারী বুড়ি বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর ওই বালকটা আবার তার ভিতরে একটা চিন্তা আসলো, আমি নাবালেগ শিশুটাকে মেরে ফেললাম, আমি যদি বলি এই বাচ্চাটা বড় হয়ে 100 পুরুষের সঙ্গে জিনা করবে, এলাকার কেউ তো বিশ্বাস করতে চাইবে না, আমাকে তো এরা ফাঁসিতে ঝুলাবে। ওই যুবকটা সাথে সাথে বের হয়ে দেখলো যেই ব্যক্তিটা ভবিষ্যৎবাণী করেছে ওই বুজুর্গ ব্যক্তি আর নাই।
এমত অবস্থায় সে পালায়ন করতে লাগলো। পালাইতে পালাইতে এক পর্যায়ে সে সমুদ্র পথে অন্য দেশে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার কি কুদরত, যেই শিশু সন্তানটাকে সে পেটের মধ্যে আঘাত করেছিল, নারী বুড়ি বের হয়ে গিয়েছিল, তার মা সুই এবং সুতা দিয়ে ওই নারী বুড়ি পেটের ভিতরে দিয়ে এরপরে সেলাই করে দিল। সেলাই করে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই বাচ্চা আর মৃত্যুবরণ করে নাই, ওই বাচ্চাটাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর মৃত্যুবরণ করে নাই। কারণ হলো দুনিয়ার কেউ যদি আপনাকে হত্যা করতে চায়, মারতে চায়, আপনাকে হত্যা করতে পারবে না যদি আপনার মৃত্যুর নির্দিষ্ট সময় না আসে। আবার যদি আপনার নির্দিষ্ট সময় চলে আসে, দুনিয়ার কেউ আপনাকে এক মুহূর্তও দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারবে না। কার মৃত্যু কখন হবে, কোথায় হবে, এই বিষয়টাও কেউ বলতে পারবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি একজন বড় ইমাম ছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার জীবনের বেশি সময় 40টা বছর পর্যন্ত মক্কার মধ্যে কাটিয়েছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি শেষ জীবনে মদিনায় গিয়েছেন। উনার একটা দিলের তামান্না হলো আমার মরণটা যেন মদিনার মধ্যেই হয়, এবং মদিনার মধ্যে যখন আমার মরণ হবে ওই মদিনার মধ্যেই যেন আমার কাফন দাফন হয়। হাসরের ময়দানে যখন সাহাবায়ে কেরাম এবং নবীগণ এই জমিন থেকে উপরে উঠবে, যেন আমি নবীদের সাথে সাহাবায়ে কেরামদের সাথে হাসরের ময়দানে উঠতে পারি। সুবহানাল্লাহ। তো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির এরকম একটা আশা আকাঙ্ক্ষা যে আমার মরণটা যেন মদিনাতে হয়। আমার মরণটা যদি মদিনাতে হয় তো সাহাবায়ে কেরাম শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে শুয়ে আছে এবং অনেক নবীগণ জমিনের মধ্যে আছে, তো নবীজির সাথে এবং সাহাবায়ে কেরামের সাথে হাসরের ময়দানে আমি উঠব। কিন্তু আর কিছুদিন পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দেখলেন মক্কা থেকে মদিনা থেকে ইহরাম বেঁধে হাজী সাহেবরা পবিত্র মক্কার দিকে রওনা হয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির দিলের মধ্যে একটা তামান্না জাগ্রত হয়েছে, আমিও যদি শেষ জীবনের শেষবার আরেকবার হজ করতে পারতাম। উনার দিলের মধ্যে একটা তামান্না, উনি অনেকবার হজ করেছেন, এরপরও দিলের মধ্যে একটা তামান্না আমার শেষ জীবনে যদি আরেকবার হজ করতে পারতাম। ওই দিক দিয়ে আবার চিন্তিত হয়ে গেলেন, আমি যদি এখন হজ করতে চলে যাই আর আমার মৃত্যু যদি মক্কার মধ্যে হয়ে যায় তাহলে তো আমি মদিনার মধ্যে শুইতে পারবো না। উনি একটু জানার চেষ্টা করলেন। উনি মনে মনে ভাবলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি স্বপ্ন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার দেখেছেন। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীজিকে অনেকবার দেখছেন। তো উনি মনে মনে ভাবলেন আমার মরণটা কবে হবে একটু জানার চেষ্টা করি, ইস্তেখারার মাধ্যমে আমি স্বপ্নে দেখে নবীজির কাছে আমি জিজ্ঞাসা করব যে আমার মরণটা কবে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি ইস্তেখারা করে রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি আর কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমাকে একটু বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বলে নাই, শুধু 5টা আঙ্গুল এইভাবে দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বললেন, ও খাদেম, ওই জামানার স্বপ্ন সম্রাট ছিলেন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। খাদেমকে বললেন তুমি যাও ইবনে সিরিনের কাছে যাও। ইবনে সিরিনকে গিয়ে জিজ্ঞাসা করো যে একজন ব্যক্তি স্বপ্নে দেখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে, তার ব্যাখ্যা কি হবে, এবং আমার নামটা তুমি গোপন রাখবা, আমার নামটা উনার কাছে বলবা না। খাদেম গিয়ে বলতেছে হুজুর, ইবনে সিরিনের কাছে গিয়ে বলতেছে হুজুর একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে এবং নবীজি স্বপ্ন যুগে তাকে 5 আঙ্গুল দেখায়া দিছে। সুবহানাল্লাহ। তো বললেন হুজুর, ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বললেন
এই স্বপ্নটা কে দেখছে? তখন খাদেম বললেন, হুজুর, যেই ব্যক্তিটা এই স্বপ্নে দেখছে উনি নিষেধ করছে যাতে করে স্বপ্নে আমি যে দেখছি আমার নামটা যেন গোপন থাকে। তো ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি যদি নাম না বলো তাহলে এই 5 আঙ্গুল যে উনি দেখাইলেন এই ব্যাখ্যা কি হবে এই ব্যাখ্যাও আমি বলতে পারবো না, তুমি চলে যাও। এবং এই কথাও বলে দিলেন যে আমার মনে হয় যে এই এরকম একটা ভালো স্বপ্ন এই যুগের বড় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ছাড়া কেউ দেখতেই পারে না। সুবহানাল্লাহ। তো এই কথা বলে দেওয়ার পরে ওই খাদেম আবার চলে আসলো। আসার পরে বলতেছে, হুজুর, এই ব্যাপার আপনার নাম জানতে চাই। তখন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনাকে বললেন, খাদেমকে বললেন, যাও যাও আমার নাম কে বলে দাও যে হ্যাঁ হ্যাঁ ইমাম মালিকই এই স্বপ্ন দেখেছে। খাদেম আবার চলে গেল। খাদেম চলে যাওয়ার পরে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন নাম বলল, নাম বলার পরে বলতেছে যে দুনিয়ার সবচেয়ে বড় আলেম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, কবর জগতের সবচেয়ে বড় আলেম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে। সুবহানাল্লাহ। এবং এর ব্যাখ্যা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্ন যুগে জানতে চেয়েছে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মৃত্যুটা কখন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে 5 আঙ্গুল দেখিয়েছে, তার মানে 5 আঙ্গুল দেখিয়ে 5টা বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। যে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তুমি কেন স্বয়ং আমি নবীজিকেও 5টা বিষয়ের জ্ঞান দেওয়া হয় নাই এবং দুনিয়ার কোন মানুষকে এই 5টা বিষয়ের জ্ঞান দেওয়া হয় নাই, দুনিয়ার কোন নবীগণকে এই 5টা বিষয়ের জ্ঞান দেওয়া হয় নাই, দুনিয়ার কোন ইমামকে, দুনিয়ার কোন ওলি বুজুর্গদেরকে এই 5টা বিষয়ের ইলম দেওয়া হয় নাই। এই 5টা বিষয়ের ইলম একমাত্র আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। এই 5 আঙ্গুল দিয়ে ইশারা করেছেন 5টা বিষয়ের প্রতি। ওই 5টা বিষয় কি? সূরা লুকমানের 34 নম্বর আয়াতে এই 5টা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 5টা বিষয়ের প্রতি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ওই ইমাম মালিক 5টা বিষয় এমন রয়েছে যে 5টা বিষয় দুনিয়ার কেউ জানে না। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে রয়েছে? জোরে বলেন, কার কাছে রয়েছে? আল্লাহর কাছে। কার কাছে রয়েছে? আল্লাহর কাছে। তো কিয়ামত কবে হবে এখানে কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। কিয়ামতের যেই জ্ঞানটা কোন নবী রাসূলগণ কেউ জানানো হয় নাই যে কিয়ামত কখন হবে, এটা 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় বললেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি হবে এই খবর জানেন কে? আল্লাহ। এখন বলবেন তাহলে আবহাওয়া অফিস তো মাঝে মাঝে বলে দেয় যে অমুক জেলায় অথবা অমুক গ্রামে অমুক থানায় বৃষ্টি হবে, তো তারা নিশ্চিতভাবে কিন্তু এই কথা বলতে পারে না যে আগামীকাল অমুক এলাকায় বৃষ্টি হবে। তারা শুধু এই কথা বলে যে আগামীকাল অমুক জেলায় বৃষ্টি হতে পারে, কিন্তু দেখা যায় পরদিন আর বৃষ্টি হয় না। তার মানে কি? আসলটা ওরা জানে না, ধারণা করে একটা বলে দেয়। সঠিক জ্ঞান বৃষ্টি কখন কোথায় হবে এই জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে রয়েছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার, মায়ের রেহেমের মধ্যে যেই নাপাক পানি দ্বারা আমি আপনি সৃষ্টি হয়েছি, এই পানির মধ্যে সন্তান ছেলে না মেয়ে এই খবর একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। এখন বলবেন আলতাসোনোগ্রাফের মাধ্যমেও তো জানা যায়। আলতাসোনোগ্রাফের মাধ্যমে কখন জানা যায়? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোটা দেহ আকৃতি ছেলে না মেয়ে সবকিছু ঠিকঠাক করে এরপরে আপনি জানতে পারেন। তাও না দেখে জানা যায় না, দেখে দেখে এরপরে মানুষেরা কি বলতে পারে। কিন্তু এর আগে
যখন আমি আপনি এক ফোঁটা নাপাক পানি ছিলাম, ওই পানির মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে বা কি আছে না নাই, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। 4 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, যে প্রত্যেকটা মানুষ জানে না সে আগামীকাল সে কি উপার্জন করবে, সে কি অর্জন করবে, সেটা সে জানে না। তার রিজিকে আগামীকাল কি আছে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। 5 নাম্বার বিষয়, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে প্রত্যেকটা মানুষ এই বিষয়টা জানে না যে তার কখন কোথায় কিভাবে তার মৃত্যু হবে। এই বিষয়টা দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো নবী রাসূলগণও জানে না, দুনিয়ার কোনো ওলি বুজুর্গও জানে না, একমাত্র জানেন তিনি কে? আল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে এই 5টা বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন। হো ইমাম মালিক, তুমি কেন দুনিয়ার কোন মানুষই আমি নবী স্বয়ং এই 5টা বিষয় সম্পর্কে জানি না। তো দেখেন, ওই দিক দিয়ে বলতেছিলাম যে ওই বালক ওই ছোট্ট বাচ্চার পেটের মধ্যে আঘাত করেছে, আঘাত করে সে দূরে পালিয়ে গেছে। ওই দিক দিয়ে তার মা সুই এবং সুতা নিয়ে নারী বুড়িগুলি পেটের ভিতরের মধ্যে দিয়ে সেলাই করে দিয়েছে। আল্লাহ তাআলার কুদরতে ওই কন্যা সন্তানটা ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ, আর মরে নাই। তো ওই দিক দিয়া ওই বালকটা অনেক দূরে চলে যাওয়ার পর সে অন্য উপার্জন করতেছে, কাজকর্ম করতে করতে এক পর্যায়ে অনেক ধন সম্পদের মালিক হয়ে যায়। ধন সম্পদের মালিক হয়ে যাওয়ার পরে এলাকার মধ্যে বিশাল একটা রাজপ্রাসাদের মতো সে বাড়ি করলো। করার পরে এলাকার মুরব্বীদের কাছে, মা বাবার কাছে সে চিঠি লিখলো যে এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা যে আছে, মেয়ে আছে, এমন একটা সুন্দরী মেয়ে আমার জন্য আপনারা ঠিক করেন, আমি বিবাহ করব। তো এলাকাতে আসার পরে তার জন্য সবচেয়ে এলাকার সুন্দরী একটা মেয়ে তার জন্য ঠিক করা হলো বিবাহের জন্য। তার সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে প্রথম রাত্রিতে ওই যুবকটা তার স্ত্রীর পেটের মধ্যে দেখে একটা কাটা দাগ দেখা যায়। তো এই কাটা দাগ দেখে তার মনের মধ্যে কৌতূহল জাগলো যে এই কাটা দাগটা কিভাবে হলো। তখন তার কাছে জানার ইচ্ছা করলো, জানতে চাইলো যে এই তোমার এই কাটা দাগটা কিভাবে আসলো, কিভাবে হলো। তখন ওই মহিলা বলতেছে, আমি যখন ছোট ছিলাম, আমি যখন সদ্য প্রসূত ভূমিষ্ঠ হয়েছিলাম, ওই সময় আমার মায়ের একজন গোলাম ছিল। ওই গোলাম আমার পেটের মধ্যে ছুরি মেরেছিল। পেটের মধ্যে ছুরি মারার কারণে আমাকে সে মারতে চাইছিল, কিন্তু আল্লাহর রহমতে আমি আর মরি নাই, আমি বেঁচে গেছি। এই কথা বলার পরে বলেন তো দেখি, যেই স্বামী তাকে এই কথা জানতে চাইছে, এই স্বামী কি ওই ছেলে না? ওই ছেলে। সে তো বলতেছে, হ্যাঁ, তাহলে তুমি যদি সেই মেয়ে হও, তাহলে তুমি এটাও জেনে রাখো যে তোমার ছোট্টবেলায় তোমার পেটের মধ্যে যেই বালক ছুরি মারছিল, সেটাই হলাম আমি, তোমার স্বামী। তো এই কথা বলার পরে তখন ওই বালকটা সাথে সাথে বলে ফেলল, তুমি যদি ওই মেয়ে হয়ে থাকো, তোমাকে তোমার পেটের মধ্যে ছুরি মারার একটা কারণ আছে। কারণটা কি? তোমার সম্পর্কে একজন বুজুর্গ ব্যক্তি বলেছিলেন যে তুমি বড় হয়ে 100 পুরুষের সঙ্গে জিনা করবে, নাউজুবিল্লাহ। তখন ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কারোর সাথে জিনা করেছো? তখন সে বলল, হ্যাঁ, আমি অনেক পুরুষের সাথে জিনা করেছি, নাউজুবিল্লাহ। তখন ওই যুবকটা বলল, হ্যাঁ, তুমি তাহলে 100 পুরুষের সঙ্গে জিনা করেছো। তুমি এত বড় পাপিষ্ট হওয়ার পরেও আমি তোমাকে এখন আর তালাক দিব না। তার স্ত্রীও বলতে লাগলো, আপনি আমাকে তালাক দিবেন না? আমি এখন থেকে খাঁটি দিলে তওবা করে আমি অতীতে যা করেছি এই সমস্ত কাজ আর করব না। তখন ওই যুবকটা বলতেছে, আমি তোমাকে এখনো তালাক দিব না। ওই বুজুর্গ ব্যক্তি 2 নাম্বার ভবিষ্যৎবাণী করেছিলেন তোমার সম্পর্কে, সেটা হলো তোমার মৃত্যুটা একটা মাকড়সার কারণে হবে। তো এই জন্য এটা দেখার জন্য আমি তোমাকে রাখবো শেষ পর্যন্ত, আমি দেখব ওই বুজুর্গ ব্যক্তির 2 নাম্বার কথাটা সত্য হয় কিনা। তখন ওই তার স্ত্রী বলতেছে, আপনার কাছে আমার একটা আবদার। সে আবদারটা হলো, আপনাকে তো আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা এবং ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। আমার জন্য আপনার রাজপ্রাসাদের উপরে, রাজপ্রাসাদের চূড়ায় একটা সুন্দর করে গ্লাস দিয়ে সুন্দরভাবে একটা আমার জন্য রুম বানিয়ে দিবেন, এবং এই রুমটা এমন ভাবে বানাইবেন যাতে করে একটা পিঁপড়া, মাকড়সা তো দূরের কথা, একটা পিঁপড়াও যেন ওই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতে না পারে।
তখন ওই যুবকটা বলল, হ্যাঁ আমি তোমাকে অবশ্যই বানিয়ে দিব, আমার টাকা পয়সার কোনো কমতি নাই। তারপরে ওই যুবকটা তাকে সুন্দর করে রাজপ্রাসাদের চূড়ায় একটা কাচের গ্লাসের একটা রুম সুন্দর করে বানিয়ে দিল। দেওয়ার পরে যাতে করে কোনো কিছু বাহিরে না ঢুকতে পারে সব কিছু ব্যবস্থা করলো ভিতরে, যাতে করে বাহিরের কোনো কিছু ঢুকতে না পারে। তাদের সংসার সুন্দরভাবে চলতেছে চলতেছে চলতেছে। চলার পরে হঠাৎ করে একদিন ওই মহিলাটা দেখে ওই রুমের ছাদের উপরে একটা মাকড়সা দেখা যায়। সুবহানাল্লাহ, একটা মাকড়সা দেখা যায়। তো মহিলা ওই মাকড়সাটা দেখে সে রাগান্বিত হয়ে গেল যে এই মাকড়সার কারণে বুঝি আমার মরণ হবে। একটা লাঠি আনলো, লাঠি আনার পরে ওই মাকড়সাটাকে উপর দিক থেকে নিচের দিকে নামাইলো। নামানোর পরে পায়ের গুড়ালি দিয়ে ওই মাকড়সাটাকে একদম পিষে ফেললো। পিষে ফেলার পরে এবং রাগে সে বলতেছে, এই তোর কারণেই বুঝি আমার মৃত্যু হবে, তোকেই তো আমি মেরে ফেললাম। কিন্তু সে জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ওই মাকড়সার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ওই মাকড়সার ভিতর থেকে বিষাক্ত একটা পদার্থ ওই মহিলার পায়ের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তার সারা শরীরে ওই বিষটা ছড়িয়ে গেছে। সারা শরীরে বিষটা ছড়িয়ে যাওয়ার পরে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথার কারণে সে এক পর্যায়ে মৃত্যুবরণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে মরণ থেকে যদি কেউ বাঁচতে পারত, আজও পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই। মরণ থেকে বাঁচার জন্য সে প্রাসাদের চূড়ায় এরকম ভাবে গ্লাসের রুম বানাইছে, এরপরে সে কিন্তু বাঁচতে পারে নাই। এই জন্য দুনিয়াতে আমরা যেহেতু এসেছি আমাদের মরতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। আজকে যারা কবরবাসী কবরস্থানে আছে, এরাও এক সময় আপনা আমার মতো এরকম ভাবে জীবিত ছিল। তারাও দ্বীনি মাহফিলে বয়ান শুনতো, এলাকার মধ্যে চলাফেরা সব কিছু করত। করার পরেও তো দুনিয়াতে তারাও এক সময় আমাদের মতো বিচরণ করত, কিন্তু আজকে তারা দুনিয়াতে নাই। আমাদেরকেও চলে যেতে হবে, যেহেতু দুনিয়া থেকে চলেই যেতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের উচিত হলো পরকালের সামান সংগ্রহ করা। পরকালের সামান কি? পরকালের সামান হলো ঈমান আর হলো গিয়া কি আমল। ঈমান আর আমল, এই ঈমান এবং আমল যদি আমরা সংগ্রহ না করি, আমরা যদি কাফের ফাসিক মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে আমাদের জন্য আমরা যখন মৃত্যুবরণ করব ওই মৃত্যু থেকে আমাদের আযাব গজব শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একজন মুমিন ব্যক্তি তার যখন মৃত্যু হয়, একজন নেককার মানুষ তার যখন মৃত্যু হয়, ওই মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা আগমন করেন। আগমন করার পরে জান্নাতের সুগন্ধি যুক্ত কাফন নিয়ে আসেন। আসার পরে ওই মৃত ব্যক্তিকে যদি মুমিন হয়, তার রূহটাকে অত্যন্ত সহজভাবে রূহটাকে কবজ করে নেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, একটা মনে করেন ভর্তি একটা কলস আপনি যদি উপর করে দেন, উপর করে দেওয়ার পরে যেরকম ভাবে স্বাভাবিকভাবে ওটা পানি পড়ে যায়, ঠিক তদ্রূপ একজন মুমিনের রূহটা এত সহজভাবেই আল্লাহ তাআলার ফেরেশতারা বের করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি পাপিষ্ট হয়ে থাকেন, কাফের মুশরিক অথবা পাপিষ্ট কবিরা গুনাহকারী, তখন যখন বিভৎস চেহারা নিয়া, ভয়ঙ্কর চেহারা নিয়া ওই মালাকুল মাউত ফেরেশতারা আসবেন। আসার পরে ওই পাপিষ্ট ব্যক্তির রূহটা আর বের হতে চায় না। পাপিষ্ট ব্যক্তির রূহটা যখন বের হতে চায় না, তখন জোর করে তার রূহটাকে শরীর থেকে বের করা হয়। নবীজি হাদিসের মধ্যে এটা উদাহরণ দিয়েছেন, মনে করেন একটা রুই অথবা তুলা এরকম একটা স্তূপ দেওয়া আছে, এখানে যদি বীজা কাটাযুক্ত একটা বীজা ডাল ওটার ভিতরে আপনি ঢুকিয়ে দেন, এরপরে এর থেকে যখন বের করবেন ওই রুইগুলি টেনে হেসড়ে যেরকম চিরে বিরে বের হয়ে যাবে। একজন পাপিষ্ট ব্যক্তি যখন তার রূহটা কবজ হতে চাইবে না, রূহটা যখন বের হতে চাইবে না, তার রূহটাকেও ফেরেশতারা টেনে হেসড়ে এরপরে বের করবেন। নাউজুবিল্লাহ। টেনে হেসড়ে বের করবেন।
বের করার পরে তার রূহটাকে যখন উপরের দিকে নিয়ে যাওয়া হবে, বলা হবে আকাশের দরজা খোলার জন্য, ওই পাপিষ্ট বান্দার জন্য আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই বান্দার আমলনামা 7 তবক জমিনের নিচে সিজ্জিনের মধ্যে রেখে দাও এবং তারে কবরে পাঠিয়ে দাও। কবরে পাঠিয়ে দেওয়ার পরে ফেরেশতারা আসবে, আসার পরে বলবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি মনে করেন যে 3টা প্রশ্ন তো আমার জানাই আছে, আমি সঠিকভাবে উত্তর দিয়ে দিব না। মার রব্বুকা, দুনিয়াতে যদি আপনি রবকে রব হিসাবে না মানেন, আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। ওয়া মা দীনুকা, ইসলাম ধর্ম কি? ইসলাম। আপনি যদি ইসলামের উপর না চলেন, ইসলাম ধর্মের উপর না চলেন, আপনাকে যখন প্রশ্ন করবে ফেরেশতারা, আপনি উত্তর দিতে পারবেন না। 3 নাম্বার প্রশ্ন করা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে উনি কে। আপনি যদি নবীজির আদর্শের অনুসারী না হন, তাহলে নবীজিকে আপনি চিনতে পারবেন না। হাশরের ময়দানে আপনি উত্তর দিতে পারবেন না। প্রত্যেক উত্তরে হা হা করে থাকবেন, হা 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 হা, লা আদরি, আমি তো এগুলা জানি না, উনাকে তো আমি চিনি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আন কাযাবা, সে মিথ্যা বলেছে, ফা আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ।